একজন জেলে সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল। অনেক দূর যাওয়ার পর হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল। তীব্র বাতাস উঠল এবং মুহূর্তের মধ্যেই একটি ভয়ঙ্কর ঝড় এসে পড়ল। নৌকা ঢেউয়ের সঙ্গে একদিক থেকে অন্যদিকে দোলতে লাগলো। জেলে তার সব শক্তি খাটালো, কিন্তু ঝড় এত তীব্র ছিল যে শেষ পর্যন্ত নৌকা উল্টে গেল এবং সে অচেতন হয়ে সমুদ্রের ঢেউয়ে ভেসে যেতে লাগলো। যখন সে সচেতন হলো তখন নিজেকে একটি শূন্য দ্বীপে দেখলো। চারপাশে কেউ নেই। সে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতে লাগলো, হে আল্লাহ, আমার সাহায্য করো, এই নির্জন দ্বীপে কেউ পাঠাও। সে বহুদিন ধরে প্রার্থনা করতে লাগলো, কিন্তু কোনো সাহায্য এলো না। সময় কেটে গেল, আশা ভেঙে যেতে লাগলো এবং শেষ পর্যন্ত সে প্রার্থনাও বন্ধ করে দিল। সে ভাবল সম্ভবত এখন সে আর কখনো ফিরে যেতে পারবে না। তাই সে সেখানে থাকার জন্য একটি কুঁড়ে ঘর তৈরি করলো এবং সেটিকেই নিজের ঘর বানিয়ে নিল। একদিন সে খাবারের খোঁজে গিয়েছিল। যখন ফিরে এলো দেখলো তার কুঁড়ে ঘরে আগুন লেগে আছে। আগুনের শিখা আকাশ ছুঁয়ে গেছে এবং তার সমস্ত পরিশ্রম এক মুহূর্তে ছাই হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি তোমার সাহায্য চাইছিলাম, তুমি সাহায্য করনি। আমি আশ্রয়ের জন্য একটি ঘর বানিয়েছি, তুমি তা জ্বালিয়ে দিলে। ঠিক তখনই সে দূর থেকে মানুষের আওয়াজ শুনল। সে অবাক হয়ে গেল, সঙ্গে সঙ্গে উঠে তীরে দৌড়ে গেল। যখন সেখানে পৌঁছালো তখন দেখলো কিছু ব্যবসায়ী একটি বড় নৌকা নিয়ে দ্বীপে দাঁড়িয়ে আছে। সে আনন্দে চিৎকার করে বলল, তোমরা এখানে কিভাবে এসেছো? ব্যবসায়ীরা উত্তর দিল, আমরা সমুদ্র অতিক্রম করছিলাম, তখন তোমার জ্বলতে থাকা কুঁড়ে ঘরের ধোঁয়া দেখলাম, বুঝতে পারলাম কেউ সাহায্যের জন্য ডাকছে, এজন্য আমরা এখানে এসেছি। এটি শুনে জেলের চোখে অশ্রু ধরে গেল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি তোমার প্রতি অভিযোগ করেছিলাম, অথচ তুমি আমার সাহায্যের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলে।